আসসালামু আলাইকুম লিসেনার্স, সকলকে স্বাগতম দ্য হরর ইউনিভার্স বাই তুষারে। দ্য হরর ইউনিভার্স বাই তুষার থেকে আমি তুষার আছি আপনাদের সাথে। আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভৌতিক কাহিনী ও সত্য জিনের ঘটনা আপনার সামনে তুলে ধরি। আজকেও ঠিক তার ব্যতিক্রম নয়, আজকে আমরা একটি নতুন ঘটনা শেয়ার করব। আজকে ঘটনাটি পাঠিয়েছেন নাইমা শেখ আপু। ঘটনাটি যেভাবে পাঠিয়েছেন ঠিক সেভাবে বলার চেষ্টা করব। বেশি দেরি না করে চলুন শুরু করি ঘটনাটি। আমি একে আমার নতুন বাসার স্টোর রুমটি ঘাটছিলাম। বাসাটা কেনার সময় থেকে কেমন যেন অস্বস্তি লাগছিল, তবে এটাকে আমি নতুন জায়গার প্রতি মানিয়ে নেওয়ার স্বাভাবিক অনুভূতি বলেই ভেবেছিলাম। শহরের বাইরে নির্জন এলাকাতে অবস্থিত বাড়িটি একদম নিস্তব্ধ। এতদিনে এর ভৌতিক ইতিহাস সম্পর্কে অনেকে আমাকে সতর্ক করেছে, কিন্তু আমি এত সহজে বিশ্বাস করি না। স্টোর রুমটির ভেতরটা অনেক ধুলোবালিতে ভর্তি, যেন বহু বছর ধরে কেউ এটি ব্যবহার করেনি। বাতাসে একটি বিশ্রী স্যাঁতসেঁতে গন্ধ ভাসছিল, যেন পচে যাওয়া কোনো কিছু লুকিয়ে আছে এখানে। একটা পুরোনো কাঠের তাকের উপর হঠাৎ করে আমার চোখ পড়লো। একটা বিশাল আয়না, ফ্রেমে কালচে হয়ে গেছে। চারপাশে অদ্ভুত সব খোদাই করা নকশা, যেন কেউ বিশেষ উদ্দেশ্যে এটাকে তৈরি করেছিল। কৌতূহলবশত হাত বাড়িয়ে ধুলা ঝাড়তে শুরু করলাম। ঠিক তখনই ঘরের বাতিটা একবার ফ্লিকার করলো। কেমন যেন শীতল বাতাস কানে শোষ শব্দের তুলে বেরিয়ে গেল। আমি চমকে তাকালাম, আর ঠিক তখনই মনে হলো আয়নার প্রতিবিম্ব আমি একা নই। আমার শরীর হিম হয়ে আসলো। আমি স্পষ্ট দেখতে পেলাম আমার পিছনে দাঁড়িয়ে আছে একটি ছায়ামূর্তি, কালো আলখেল্লা পরা, লম্বা কালো আকৃতি, দুটো ফাঁকা গর্তের মতো চোখ, আর মুখে বিকৃত একটা হাসি। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল, আমি চোখ সরাতে পারছিলাম না, যেন আমার দৃষ্টিশক্তি সেখানে আটকে রয়েছে। আমাকে মুক্ত করো, একটা শ্বাসরুদ্ধকর কণ্ঠ ভেসে এলো, যে আমার কানের একদমই কাছেই ছিল। কিন্তু আমি জানতাম সেখানে কেউ নেই। শব্দটা যেন আমার মাথার ভিতর প্রতিধ্বনিত হচ্ছিল। আমার বুক ধড়ফড় করে উঠলো, পিছাতে চাইলাম, কিন্তু পায়ের নিচে মাটিতে শক্ত হয়ে আছে। মনে হচ্ছিল আমি ধীরে ধীরে ডুবে যাচ্ছি। আমি আয়নার দিকে তাকিয়ে দেখতে পেলাম আমার প্রতিবিম্ব কেমন যেন বিকৃত হয়ে যাচ্ছে। হঠাৎ প্রচন্ড একটা শীতল বাতাসের ঝাপটা আমার শরীরে লাগে। আমি আতঙ্কিত হয়ে পিছিয়ে আসার চেষ্টা করলাম, কিন্তু আমার শরীর একদম জমে গেছে। সমস্ত সাহস সঞ্চয় করে আমি আয়নার দিকে হাত বাড়িয়ে দিলাম এবং সেটাকে ঠেলে ফেলে দিলাম। প্রচন্ড শব্দে আয়নাটা ভাঙতে ভেঙে পড়লো। কাঁচ টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়লো চারিদিকে। এই মুহূর্তের জন্য ঘরটার যেন এক অদ্ভুত নীরবতা নেমে আসলো। ছায়ামূর্তিটি হঠাৎ করে মিলিয়ে গেল, তার শীতল শীতল উপস্থিতি কোথাও রইল না। বাতাসটা ধীরে ধীরে অস্বাভাবিক হয়ে গেল, আর আমার শরীরের অবশ ভাবটাও কেটে গেল। আমি ধীরে ধীরে দুঃখিত আমি ধীরে ধীরে হঠাৎ উঠে দাঁড়ালাম। ঘরের চারপাশটা ভালো করে দেখলাম, সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছিল, যেন কিছুটা ঘটেনি। শুধু মাটিতে পড়ে থাকা আয়নার টুকরোগুলো প্রমাণ দিচ্ছিল যে আমি যা দেখেছি তা সত্যি ঘটেছে। সেদিন রাতে আমি সেই বাড়ি ছেড়ে দিয়েছিলাম। পরদিন যখন ফিরে আসি, স্টোররুমটি পরীক্ষা করলাম, দেখলাম বাড়িতে কোনো কাছের টুকরো নেই, যেন কখনো কিছু ভাঙেনি। তবে আমি জানতাম আমি যা দেখেছি তা কোনো কল্পনা ছিল না। সেই ঘটনার পর থেকে আর কখনো আমি ভৌতিক কিছুকে অবহেলা করি নাই। আমি বুঝেছিলাম কিছু জিনিসের রহস্য বোঝার চেষ্টা না করাই ভালো। আমি জানি সেটা হয়তো সত্যি শেষ হয়ে গেছে, আর আমি নিরাপদ। ঘটনাটি এই পর্যন্তই। যদি ঘটনাটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আর হ্যাঁ তুষার ভাই, আমার কাছে আরো কিছু ঘটনা আছে, আমি আস্তে আস্তে সেগুলো পাঠানোর চেষ্টা করব। আপনাকে ধন্যবাদ আমার ঘটনাটি সিলেক্ট করার জন্য। ঘটনা ছিল এই পর্যন্ত।